নমস্কার বন্ধুরা, শুরু করব সকলকে হ্যাপি নিউ ইয়ার উইশ করে। নতুন ইংরেজি বছর খুব ভালো কাটুক সকলের। আমি বছরের 4টে দিন চলে গেছে, রিডিং দিতে পারিনি। আমার গলা খারাপ ছিল, কাশি হয়েছিল ভীষণ। এখনও যে খুব একটা ভালো আছে তা নয়, আমি আস্তে আস্তে কথা বলবো সেই জন্যে, এবং ছোট রিডিংই করব আজকে। বাট অনেক দিন হয়ে গেছে, নতুন বছর শুরু হয়ে গেছে, রিডিং দিতে পারছি না, আমার ভালো লাগছিল না, তাই আমি খানিক জোর করেই আজকে রিডিং করছি আর কি, নিজের ওপর, নিজের শরীরের ওপর। এনিওয়ে, তো আজকে খুব জেনারিক টপিকে রিডিং করব। ফার্স্ট ডে সেটা হচ্ছে যে এই মুহূর্তে কি জেনে নেওয়া দরকার আপনাদের। গ্রুপ 1 আর 2 দুটো অপশানস আছে, দেখতে পাচ্ছেন, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আপনারা চুজ করে নিন। আমি রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে, তো দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা এই ডেকটি চুজ করেছিলেন, তো আমি আগে দেখব যে আপনারা এই মুহূর্তে আছেন কেমন। কারেন্ট এনার্জি দেখব, যদি সেটা ম্যাচ করে তাহলেই এটা আপনার রিডিং। ওকে, দুটো কার্ড আসছে, টেম্পারেন্স অ্যান্ড পেজ অফ ওয়ান্স। ডিসেম্বর মাসটা খুব ইম্পর্টেন্ট ছিল আপনাদের জন্যে। আপনারা কিছু একটা চেঞ্জ চাইছেন বা খুব চাইছিলেন হয়তো ডিসেম্বর মাসে। গ্রুপ 1 ভীষণ রকম চেঞ্জ চাইছিলেন, যে পরিবর্তন হোক, পরিবর্তন হোক, পরিবর্তন হোক, এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে চেয়েছিলেন যে কিছু হোক, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়নি। বা এটা যেহেতু টাইমলেস রিডিং, তো যখনই দেখছেন না কেন তখন এর জন্যই বলবো যে আপনারা ভীষণভাবে চেয়েছিলেন, আপনাদের একটা ডেজায়ার কাজ করেছিল, আপনাদের স্বতঃস্ফূর্ততা, ইনার চাইল্ড কাজ করেছিল যে আমি একটা কিছু চেঞ্জ চাই, এটা পরিবর্তন করতে চেয়েছিলেন ভীষণ প্যাশনেট এবং ড্রিভেন ওয়েতে। খানিকটা বাচ্চাদের মতো ম্যাচিওরিটিও আছে একটুখানি, কিন্তু হ্যাঁ, আমরা যখন প্যাশনেট হই আমরা একটু ম্যাচিওরও হই সামটাইমস, তো দ্যাটস ওকে। কিন্তু সেটা সামহাও হয়নি। আপনি যে পরিবর্তনটা করতে চেয়েছিলেন, আমি মনে হয় ডেকটা উল্টো ধরেছি, ইয়েস, আপনি যে পরিবর্তনটা আনতে চেয়েছিলেন সেটাতে আর একটু দেরি আছে। ইয়েস, আপনি ম্যানিফেস্ট করেছিলেন কিছু ভীষণভাবে, কিন্তু ম্যানিফেস্টেশনটা আমার মনে হচ্ছে আসেনি। ওকে, এবং এটাও নাম্বার 14 হয়, 59 যোগ করলে 14, টেম্পারেন্স অলসো 14, হয়নি, আর একটু সময় লাগবে, আর একটু এনার্জি ব্যালেন্সের গল্প আছে। তো সেই জন্যে হতে পারে আপনারা এই মুহূর্তে খানিকটা হতাশ মনে হচ্ছে আমার, একটু বাম্পড আউট এনার্জি আর কি, নাম্ব হয়ে থাকা, যে এত করে চাইলাম, এত কিছু করলাম, তাও হলো না, এরকম একটা এনার্জি আমি দেখছি গ্রুপ 1-এর। তো আপনার কি জেনে নেওয়া দরকার এই সিচুয়েশন সম্পর্কে? ওকে, 3টে কার্ড আসবে, পেজ অফ সোর্স, 9 অফ পেন্টাকলস, 9 অফ সোর্স। ওকে, যে এখানে যেটা বলছে গ্রুপ 1 আপনাদের, সেটা হচ্ছে যে আপনি এই মুহূর্তে প্রচণ্ড উদ্বিগ্ন। আপনি বেশ কিছু অ্যাকশন নিয়েছিলেন, ওখানে পেজ অফ ওয়ান্স, এখানে পেজ অফ সোর্স, এগেইন পেজ এনার্জি খুব একটা ম্যাচিওর এনার্জি নয়, একটু ইম্পালসিভ এনার্জি, এবং পেজ অফ ওয়ান্স এবং পেজ অফ সোর্স দুটোই ইম্পালসিভ এনার্জি, কারণ দুটোই খুব ফাস্ট মুভিং এনার্জি। তবে হ্যাঁ, পেজ অফ সোর্স অবশ্যই ইন্টেলেকচুয়াল এনার্জি, যেহেতু এয়ার এনার্জি।
বুদ্ধি, কমিউনিকেশন, কথাবার্তা। তো আপনাকে বলা হচ্ছে নিজের কমিউনিকেশন স্কিলের ওপর ধ্যান দিন। আপনি যেটা বলতে চাইছেন সেটা কি আদৌ বলতে পারছেন, সেটা একটা বড়। আপনি হয়তো অ্যাকচুয়ালি আপনি চান কি, আপনি কি আদৌ নিজের অথেন্টিক সেলফে আছেন, এটা কিন্তু জিজ্ঞেস করতে বলছে। কারণ আপনি কি চান সেটা কি আপনি কমিউনিকেট করেছেন? আমার তো মনে হচ্ছে না। আপনি আশপাশ দিয়ে অনেক কিছু বলছেন, কিন্তু অ্যাকচুয়ালি মুদ্রা কি, সেই মুদ্রাটা পরিষ্কার করে বলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এজ অফ এভলিউশন ফিলস মেসি। আপনার এই মুহূর্তে আপনি ঘেটে আছেন, আপনার মনে হচ্ছে আমি এত চেষ্টা করলাম, এত করে চাইলাম, এত কিছু করলাম, তাও হলো না। বেসিক্যালি এটা মেসি, খুব ঘাটা এনার্জিতে আছেন, এবং যখন কোনো কিছু পরিবর্তন হয় তখন এনার্জি ঘাটে। না ঘাটলে বাড়ি, কেউ একটা এক্সাম্পল দিই। ধরুন আজকে আপনি বাড়ি চেঞ্জ করছেন, আপনি একটা বাড়ি থেকে অন্য বাড়ি যাচ্ছেন, শিফট করছেন। তো যখন আপনার শিফটিং হবে, চেঞ্জ হবে, তখন কিন্তু বাড়িটাতে একটা মেসি হবে না? আমি এখানে সব কিছু প্যাক করেছি, নতুন বাড়িতে নিয়ে গেছি, সেখানেও আবার সব কিছু ডাম্প করে নতুন করে গোছাতে হচ্ছে, তো সব অগোছালো হয়ে আছে। তো রাইট নাও আপনার যে অগোছালো মনে হচ্ছে, সেই অগোছালোটা এই জন্যই কারণ যে চেঞ্জটা আপনি চাইছেন, সেই পরিবর্তনটা আনার জন্যে, এই যে বাড়ি চেঞ্জ, তার জন্যে ওই অগোছালো জিনিসটা দরকার আছে। জিনিসপত্র অগোছালো না হলে পুরনো জিনিসপত্র চেঞ্জ হবে কি করে, পুরনো জায়গাটা চেঞ্জ হবে কি করে? যে কোনো পরিবর্তন, যে কোনো এভলিউশন মেসি বা অগোছালো হয়, অ্যান্ড দ্যাটস অল রাইট। আরেকটা, এই যে আপনার মধ্যে একটা অভিযোগ তৈরি হয়েছে রাইট নাও, অভিযোগের কিছু নেই। অভিযোগের জায়গায় আপনাকে বলা হচ্ছে থ্যাংক ইউ আনুন, যে হ্যাঁ ঠিক আছে, এগুলো আমি এটা চেয়েছিলাম, এক্স্যাক্টলি এটা চেয়েছিলাম, সেটা হয়নি, কিন্তু কিছু আপনি শিখেছেন এই জার্নিতে, কিছু আপনি পেয়েছেন, কিছু উপলব্ধি করেছেন, কিছু ইনফরমেশন পেয়েছেন, কিছু অভিজ্ঞতা হয়েছে, সেটার তো দাম আছে না ভবিষ্যতে। 9 অফ পেন্টাকলস বলছে যে আপনি এই মুহূর্তে যেটা চাইছিলেন সেটা আপনি পাবেন, কিন্তু একটু ক্ল্যারিটি দরকার যে আপনি অ্যাকচুয়ালি চান কি। আমার এটাও মনে হচ্ছে আপনি যেটা চাইছেন আর আপনি যেটা কথা বলছেন বা কমিউনিকেট করছেন, দুটোর মধ্যে কোথাও একটু মিলছে না। এই যে ক্রস হয়ে আছে, এটা আমাকে ভীষণ টানছে। আপনি যেটা চান সেই জায়গা থেকেই কাজ করেছেন, নাকি, আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, এটা বলতে চাইছি বোঝানোর জন্যে। আমি এটা আগেও উদাহরণ দিয়েছি। ধরুন আমি চাইছি একটা চাকরি করতে, ওকে, আমি চাইছি আর্থিকভাবে স্বাধীন হতে, আমি চাইছি একটা চাকরি ম্যানিফেস্ট করতে, তার জন্য পড়াশুনো করছি, তার জন্য ইন্টারভিউ দিচ্ছি। এবার এবার কথাটা গুছাচ্ছিলাম, একটু সময় নিলাম। বিষয়টা হচ্ছে আমি চাইছি আর্থিকভাবে স্বাধীন হতে, সেটা চাকরি দিয়েও সম্ভব, সেটা ব্যবসা দিয়েও সম্ভব। তো আমি চাকরি করতে চাই নাকি আমি আর্থিকভাবে স্বাধীন হতে চাই, সেই প্রশ্নটা জরুরি। আমি চাইছি হয়তো আর্থিকভাবে স্বাধীন হতে, কিন্তু আমার মনে হচ্ছে চাকরিটাই রাস্তা একমাত্র। তো আমি চাকরির জন্য মাথা খুঁড়ে মরছি, কিন্তু আমার চাকরি হচ্ছে না। এটা যেমন কেরিয়ার ফ্রন্ট একটা এক্সাম্পল। সেরকম হতে পারে যে রিলেশনশিপে আমি চাইছি বিয়ে করতে, ওকে, আমি চাইছি একটা কম্প্যানিয়নশিপ, একটা সঙ্গী, বিয়ে করতে সঙ্গী চাইছি, কিন্তু যাকে সঙ্গী হিসেবে চাইছি বা ইন জেনারেল আমি সেই মানুষটির ওপর ভরসাই করতে পারছি না। ধরুন অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছি, তো যে লোকটার সাথে আমার দেখা হচ্ছে, যে মেয়েটা বা যে ছেলেটার সঙ্গে, তাকে আমি ভরসা করি না। আমি বেসিক্যালি বিয়ে কনস্টিটিউশনটাকে ভরসা করি না। আমার মনে হচ্ছে বিয়ে তো খুব একটা ভালো কিছু নয়, তাহলে আমি বিয়ে করতে চাইছি কেন? বেসিক্যালি আমি কি চাইছি আর আমি কি বলছি বা আমি কি করছি তার মধ্যে একটা গ্যাপ আছে। আপনার হয়তো মনে হচ্ছে যেটা আপনি চাইছেন সেটা পাওয়ার এটাই রাস্তা, যেটা আপনি চলছিলেন, বাট সেটা কি আদৌ রাস্তা নাকি অন্য কোনো রাস্তা আছে?
এবং এজ অফ এভলিউশন ফিলস মেসি এটাও আমায় বলছে যে আপনি যেটা চাইছেন, যে ধরনের জিনিস চাইছেন, যেটা চাইছেন, চাকরি হোক, প্রেম হোক, বিয়ে হোক, যাই হোক, সেটা আপনি পাবেন, আপনি সেদিকে এগোচ্ছেন, কিন্তু আপনি এই মুহূর্তে খুব একটা গোছানো নেই, কারণ আপনার মধ্যেও পরিবর্তন চলছে। তো এই সিচুয়েশন সম্পর্কে আপনার এটা জেনে নেওয়া দরকার ছিল গ্রুপ 1, যে যেটা আপনি চাইছেন সেটা হবে, কিন্তু তার আগে একটু গোছানোর ব্যাপার আছে নিজের মধ্যেও। এত অভিযোগ, কমপ্লেন বা ভিকটিম কনসিয়াসনেস থাকলে চলবে না, এত উদ্বিগ্ন হলে চলবে না, এত ভয় পেলে চলবে না। একটু ভরসা করতে হবে, অন্যভাবে ভাবতে হবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, আর থ্যাংক ইউ আনতে হবে যে ওকে, এক্স্যাক্টলি যেটা চাইছিলাম সেটা হলো না, বাট যেটা হয়েছে তার থেকে আমি এটা পেয়েছি। তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। যদি হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ, আমি ঘড়িতে 11:11 দেখলাম, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ডেকটি চুজ করেছেন, আমি আগে দেখব আপনাদের কারেন্ট এনার্জি কি, তারপরে যদি সেটা মেলে তবে রিডিংটা আপনাদের। লাভার্স ডেথ, ওকে, follow through, limitations inspire innovation. এই ডেকে দুটো লাভার্স কার্ড আছে, এবং এই লাভার্স কার্ডটা আছে দুটো বা তিনটে আছে মোস্ট প্রবাবলি। এখানে একটা মুন, রাতের অন্ধকার, মানে আপনি একটা কিছু চয়েস করেছিলেন আপনার লাইফে, সেটা লাভার্স কার্ড, তো অবভিয়াসলি লাভ লাইফ হওয়ার সম্ভাবনা বেশি, বাট জরুরি নয়। আপনার জীবনে আপনি অন্য কোনো ধরনেরও চয়েস করে থাকতে পারেন, যেখানে আপনার ইমোশনস ইনভলভ, চাকরি হতে পারে, ফ্যামিলি ক্ষেত্র হতে পারে, যে সিচুয়েশনই হোক না কেন, সেখানে আপনি ইমোশনালি ইনভলভ। ইটস নট লাইক কি আমি মাথা দিয়ে বা মেন্টালি কাজ করছি, আপনি একেবারেই ইমোশনালি ইনভলভ, খুব ভালোবেসে কিছু একটা চুজ করেছিলেন, কিন্তু সেই চয়েসটা রাইট নাও আর ওয়ার্ক করছে না। মানে আমার ফিল হচ্ছে, যেটা আমি এখান থেকে আসছে, সেটা হচ্ছে যে আপনি একটা কিছু চয়েস করেছিলেন, সেটাকে আপনি ফলো করার চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু কিছু লিমিটেশনস চলে এসছে, এবং সেই জায়গাতে একটা কোনো বড় পরিবর্তন প্রয়োজন, বর্তমানে পরিবর্তন প্রয়োজন বলে আপনার বোধ হচ্ছে। তো সামহাও আপনার মনে হচ্ছে যে আপনি ভালোবেসে যেটা চয়েস করেছেন, সেখানে কিছু পরিবর্তনের আশু প্রয়োজন বা সম্ভাবনা বা দরকার। আপনি আপনার চয়েসের দায়িত্ব নিয়েছেন, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন ভালোবেসে, তার প্রতি আপনি লয়াল ছিলেন, কিন্তু কিছু লিমিটেশনস দেখা দিয়েছে। যেই বাইরে আওয়াজ বেড়ে গেল হঠাৎ করে, যেই লিমিটেশনসগুলো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কিছু পরিবর্তন, এন্ডিং বিগনিংয়ের গল্প আছে, এবং এটা আপনি ভাবছেন। দুখানা মেজর আরকানা এসছে, কারণ এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আপনি বিয়ে করেছিলেন, কাউকে একটা আপনি চুজ করেছেন, খুব ভালোবেসে কাউকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সংসারে বা সেখানে সমস্যা হচ্ছে, বা আপনার কোনো একটা চাকরি বা কাজের জায়গায় আপনি বেঁচেছিলেন, বা কোনো বন্ধু বান্ধব, অন্য সম্পর্ক, কিছুটা ভালোবেসে আপনি করেছিলেন, একটা চয়েস করেছিলেন, একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, একটা কাজ করেছিলেন, যেটা রাইট নাও, এবং আপনি আপনার তরফ থেকে সম্পূর্ণ অনেস্ট, সৎভাবে সেটাকে মেনেছেন, কিন্তু সেইখানে প্রচুর ইনসিকিউরিটিস, ভয়, শ্যাডোজ এখন দেখা দিয়েছে, যার জন্যে কিছু লিমিটেশনস তৈরি হচ্ছে, এবং সেটা কিছু আপনাকে পরিবর্তনের জন্য প্রভোক করছে। রাইট নাও
এবং এটা জুন মাস, নভেম্বর মাস গত বছরের খুব ইম্পর্ট্যান্ট, এবং আগামী জুন আর নভেম্বর খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কিন্তু গত বছরের জুন আর নভেম্বর থেকে হয়তো আপনার মধ্যে এই উপলব্ধিগুলো আসা শুরু হয়েছে যে পরিবর্তন তো প্রয়োজন আছে, এভাবে চলতে পারে না। আমি আমার পার্টে সব কিছু ঠিক করা সত্ত্বেও গন্ডগোল হচ্ছে কিছু। এটা আপনার কারেন্ট সিচুয়েশন। তো আমি দেখবো এখানে আপনার জেনে নেওয়া কি দরকার। আরেকটা কার্ড নেব। সরিয়ে দিই, জায়গার অভাব হচ্ছে। পেজ অফ কাপস, 6 of swords, টেম্পারেন্স। ওকে, fill your cup with sacred giggles, 21 নম্বর কার্ড। ওকে, move beyond intention to belief, 5 নম্বর কার্ড। choose who you are becoming, আপনি যে ইনসিডেন্ট বা যে পরিস্থিতিতে আছেন সেটা আপনার লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন চলছে। গ্রুপ 2 এখানেও এই যে 3টে কার্ড বেরিয়েছে, এই 3টেই হচ্ছে মেজর আরকানা। দ্য ওয়ার্ল্ড কার্ড 21, 5 হায়ারোফ্যান্ট অ্যান্ড 7 হচ্ছে আপনার চ্যারিয়েট কার্ড, এবং এখানে টেম্পারেন্স এসছে, দ্যাট ইজ অলসো। তো 6টা কার্ডের মধ্যে 4টে কার্ড মেজর আরকানা। এর আগেও আপনি 2টো কার্ড মেজর আরকানা ছিল। তো হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আপনি আছেন। যেটা আপনার জেনে নেওয়া দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা কিন্তু সামহাও আপনার ইনার চাইল্ড উন্ডসের হিলিংয়ের জন্য তৈরি হয়েছে। আপনার কাছে একটা রাস্তা খুলছে, আপনি এখন আপনার কাছে চয়েসেস আসছে, আর আপনি সেই চয়েসটা করছেনও। ডেথ যেটা, এই যে এনার্জিটা, এটা আমাদেরকে চুজ করতে হয়, এমনি এমনি হয় না। ট্রান্সফরমেশন, চেঞ্জ, আমরা চয়েস করছি যে আমি চেঞ্জ হতে চাই, তাই এই চেঞ্জটা হচ্ছে। তো এই যে চেঞ্জ হতে চাইছেন, কোন দিকে আপনি চেঞ্জ হবেন সেটা আপনার ভবিষ্যৎকে শেপ আপ করবে। মানে সবসময় তাই আমরা বর্তমান পরিস্থিতিতে যে চয়েসেসগুলো করি, যে সিদ্ধান্তগুলো নিই, সেটাই আমাদের ভবিষ্যৎকে তৈরি করে। তো এক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশন, পরিস্থিতি। আপনার ইনার চাইল্ড উন্ডস এবং ইনার চাইল্ডের আপনার ইমোশনাল জায়গা, পেজ অফ কাপস, আমাদের সফট এনার্জি, আমাদের সফট ইমোশনাল ভালনারেবল এনার্জি, ইনোসেন্ট এনার্জি, সেখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি এখন আপনার কাছে চয়েস আছে, রাস্তা আছে। আপনি আগে একটা কাজ করেছিলেন, সেটাকে আপনি এতদিন ফলো করেছেন, তার মানে এই নয় যে সেটাকে কন্টিনিউ করতে হবে। কারণ এখানে আবার 21 এসছে, টেম্পারেন্স এসছে, তার মানে এটা কোনো সাইকেল এন্ড হতে চাইছে দ্য ওয়ার্ল্ড কার্ডে, কিন্তু আপনি মনে হয় এন্ড করতে চাইছেন না। মানে আপনি বুঝতে পারছেন চেঞ্জ দরকার, কিন্তু আপনার মধ্যেই আবার আপনি কোথাও ডিলে করছেন। পুরো সিচুয়েশনটা তৈরি হয়েছে হিলিংয়ের জন্য। আর হ্যাঁ, আপনার এটা হচ্ছে আমাদের হায়ারোফ্যান্ট কার্ড, আপনার বিলিফ সিস্টেম। 6 অফ সোর্স বলছে যে আপনার বিলিফ সিস্টেমে, আপনার মাথার মধ্যে আপনি যেভাবে কোনো বিষয়কে দেখেন, আপনার দৃষ্টিভঙ্গি রাইট নাও, যে বিষয়গুলো আপনি যেভাবে আপনার মত পোষণ করেন, সেগুলো আমার মনে হচ্ছে আপনাকে আর এই সিচুয়েশনে, এই পরিস্থিতিতে সার্ভ করছে না। সেই আপনার বিশ্বাস, আপনার দৃষ্টিভঙ্গি আপনাকে শান্তি দিচ্ছে না। একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে সরকারি চাকরি স্টেবল, সবাই চট করে সরকারি চাকরি পায় না। তো সরকারি চাকরিকে, আমি যদি একটা সরকারি চাকরি পেয়ে গিয়ে থাকি, তাহলে অ্যাট এনি কস্ট যে
যে কোনো মূল্যে সেটাকে টিকিয়ে রাখা আমার কর্তব্য। সেটা আপনার সারাউন্ডিংস, আপনার আশেপাশের মানুষজন, আপনার বিলিফ সিস্টেম, আপনার দৃষ্টিভঙ্গি সেটাই বলছে যে সরকারি চাকরি ইজ ইম্পর্ট্যান্ট এবং সরকারি চাকরিতে টিকে থাকা দরকার, মানে ওটাকে আমি ছাড়তে পারবো না। ওকে, কারণ ওটা স্টেবল। কিন্তু আপনি খুব ভালোবেসে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন, এখন আপনার সেখানে মোটেই ভালো লাগছে না, সেখানকার পরিবেশ, সেখানকার কাজের ধরন আপনার কিছু পছন্দ নয়। কিন্তু আপনি যেহেতু বিশ্বাস করেন নিজে মনে মনে যে না, চাকরি ছাড়া যাবে না, গভর্নমেন্ট জব পাওয়া সোজা ব্যাপার নয়, পেয়েছি যখন আমার সেটাকে টিকিয়ে রাখা দরকার, সেই জন্যে আপনি শান্তিতে নেই। আপনাকে অথচ আপনার ভেতরকার, আপনার মন চাইছে না এই কাজটা করতে, আপনি দেরি করছেন। আপনি বুঝতে পারছেন যে আমি এই অফিসে এই পরিস্থিতিতে আমি আর কাজ করতে পারছি না, বাট স্টিল আপনি কিন্তু সেটা ছেড়ে অন্য কিছু ভাববেন তা করতে পারছেন না, বিকজ অফ ইউর বিলিফ সিস্টেম। সেম জিনিস ডাইভোর্স বা ব্রেকআপের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি বিয়ে করেছেন ভালোবেসে, এখন আপনার সেই বিয়েটা টক্সিক হয়ে উঠেছে, আপনার ভালো লাগছে না, মন নেই, বা কিছু অপ্রাপ্তি আছে, আপনি স্যাটিসফাইড নন, তো আপনি এখন বিশ্বাস করেন যে না না, ডাইভোর্স খুব খারাপ জিনিস, এটা নেওয়া যায় না, তো সেই জন্যে আপনি শান্তিকে চুজ করতে পারছেন না, বাট আপনার মন চাইছে না এই বিয়েতে থাকতে। সামথিং লাইক দ্যাট। জরুরি নয় এটা বিয়ে বা চাকরি, অন্য কোনো পরিস্থিতি নিয়েও হতে পারে, কিন্তু আপনি যেটা বিশ্বাস করেন, আপনার নিজের বিশ্বাস, আপনার নিজের দৃষ্টিভঙ্গি আপনাকে এই মুহূর্তে কষ্ট দিচ্ছে। আপনার মন যেটা চাইছে করতে, সেই দিকে চলার পথে বাধা আপনি নিজেই। তো এই হলো আপনার বর্তমান সিচুয়েশন, যেটা আপনার জেনে নেওয়া দরকার। আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গিতে চেঞ্জ আনেন, আপনি যদি এই যেটা শেষ করতে হবে, আপনি জানেন এটা কিছু এন্ডিং বিগনিং আছে, ওখানে ডেথ এসছে, এখানে ওয়ার্ল্ড এসছে, তো সেই এন্ডিং বিগনিং যেটা করতে হবে, যদি কিছু শেষ করার থাকে তাহলে করতে হবে, চাকরি ছাড়ার হলে ছাড়তে হবে, নতুন চাকরি খোঁজার হলে খোঁজা শুরু করতে হবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, ডিভোর্স যদি নিতেই হয় তাহলে নিতে হবে। সেটাকে আপনি তো দেরি করছেন, পিছিয়ে দিচ্ছেন, তাতে আপনিই খারাপ আছেন। তো রাইট নাও আপনি আপনার লাইফে এইভাবে কিন্তু হার্ডেল তৈরি হয়েছে কিছু, যেটা আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করলেই বিষয়টা ইজি হয়ে যাবে। কিভাবে আপনি দেখছেন সেটা পরিবর্তন প্রয়োজন রাইট নাও। ওকে গ্রুপ 2, তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 2। যদি কোনো রকমও হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।